নমস্কার, আমি পারমিতা। আমার রান্নাঘর চলে ঝালে বাঙালি খাবার তৈরি করে দেখাবো ছোলে কিমা মশলা। এটা লুচি, পরোটা, নান সবের সাথে ভালো লাগে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল খুব ভালো মতো ধুয়ে নিয়ে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কড়ার মধ্যে আমি বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব ভালো মতো তেলটা গরম করতে হবে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো তেজপাতা, বড় চামচের 1 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং ছোট্ট একটা দারচিনি। খুব সুন্দর ফোড়নের গন্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2টো পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ হালকা স্টিমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কিমা। আপনারা চাইলে বড় চিকেনের পিসও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। কিমাটা দিলে খুব ভালো হয়। দেখুন কিমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ স্টিম কমিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা আগের তুলনায় নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণ লাগলে পরেও দেওয়া যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো নুন এবং লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। এখানে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। এটা অপশনাল, কালারের জন্য, আপনারা না দিতেও পারেন। খুব ভালো মতো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম সেই ডালটা জল সমেত দিয়ে দিলাম এবং এর মধ্যে আরও বড় কাপের 2 কাপ জল দিয়ে দিলাম যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা করা কিন্তু খুব সহজ, লুচি, পরোটা, নান সবের সাথে ভালো লাগবে। এবার এটাকে 40 মিনিট থেকে 1 ঘন্টা স্টিম কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন, খুব সহজে ডালটা সিদ্ধ হয়ে যায়। 40 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একেবারে ডালটাকে একদম গলিয়ে নিচ্ছি না, কারণ একটু শলা শলা ডাল ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রান্না দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু। আর এটা অপশনাল, এটা দিলে খুব সুন্দর মাখা মাখা ব্যাপারটা হয়, তার জন্য এটা দিয়েছি। দিলে খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, কারণ আমি ডালের গ্রেভিটা রাখবো এবং গ্রেভিটা যাতে ঘন ঘন হয়ে যায় তার জন্যই কিন্তু আমি এখানে ছাতুটা ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা। তাহলে বুঝতেই পারলে কত সহজে তৈরি হয়ে গেল চানা কিমা মশলা। প্লিজ নিজেরা বাড়িতে তৈরি করে খাও, কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিতে ক্লিক করো। নমস্কার।